করেছে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের এই প্রশ্নের উত্তর দিতে না পারে, মসজিদ আকসার কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, বা যে প্রশ্নগুলো করেছে এগুলোর যদি উত্তর দিতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল তুলবে, বলবে মুহাম্মদ তুমি মিথ্যা বলেছো, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই পরিমাণ পেরেশান হয়েছি, এই পরিমাণ পেরেশান হয়েছি, আমি অন্য কোনদিন আর এমন পেরেশান হই নাই। যদি আমি তাদের উত্তর দিতে না পারি, তারা আমাকে এক বাক্যে বলবে মুহাম্মদ মিথ্যাবাদী, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে ফরমায় দিয়েছেন, ফাজাল্লাহু লি বাইতাল মুকদ্দাস ফাতাফিরতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া নানজুর। আল্লাহু আকবার, আর চিৎকার করে বলি আল্লাহু আকবার। অথচ যে আল্লাহ তাআলা রাতের অল্প সময়ে তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করতে পেরেছেন, মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছাইতে পারছেন, সেই আল্লাহ তাআলা কি মসজিদে আকসাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরতে কি পারেন, কি পারেন না? সকলে চিৎকার করে বলেন, পারেন কি পারেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছেন, ফাজাল্লাহু লি বাইতাল মুকদ্দাস ফাতাফিরতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া নানজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার চোখের সামনে, আমার দৃষ্টির সামনে বাইতুল মুকদ্দাসকে আল্লাহ তাআলা ধরে রেখেছেন। জিবরাইলের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে বাইতুল মুকদ্দাসকে ধরে রাখছেন। আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ও জিবরাইল যাও যাও যাও, বাইতুল মুকদ্দাসকে আমার হাবিবের সামনে ধরে রাখো। আমার হাবিব যেন আবু জাহেল এবং তার বাহিনী, শয়তানের দল এবং তার বাহিনী যা যা প্রশ্ন করে বাইতুল মুকদ্দাস নিয়ে, আমার হাবিব যেন প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো দেখা দেখা বলে দিতে পারে, বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আবু জাহেল এবং তার বাহিনী যা যা প্রশ্ন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস দেখা দেখা প্রত্যেকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, এমন যার জন্য প্রমাণ পাওয়ার পরেও আবু জাহেল এবং তার বাহিনী ঈমান আনা তাদের ভাগ্যে জুটলো না। তারা এক কথাই বলল, মুহাম্মদ পৃথিবীর এই জমিনে তুমি সবচেয়ে বড় জাদুকর, বলি নাউজুবিল্লাহ। এক কথা এরকম যার জন্য প্রমাণ পাওয়ার পরেও ঈমান আনা তাদের ভাগ্যে জুটলো না। ও দোস্ত, আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম। ও দোস্ত, আল্লাহ তাআলা যার দিলের মধ্যে মোহর মাইরা দেন, যতই তাকে আপনি ইসলামের জন্য বলেন না কেন, যতই আপনি তাকে দ্বীনের জন্য বলেন না কেন, যার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মাইরা দেয়, আমি আপনি হাজারো চেষ্টা করলে ইসলামের এই দৌলত, দ্বীনের এই দৌলত, ঈমানের এই দৌলত তার ভাগ্যে জুটবে না, বলি নাউজুবিল্লাহ। ও দোস্ত, আল্লাহ তাআলা তাই বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতই তাদেরকে যার জন্য প্রমাণ দেন না কেন, তাদের কলমের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মাইরা রাখছি, ঈমান তাদের ভাগ্যে জুটবে না, বলি নাউজুবিল্লাহ। ও দোস্ত, তারা এক কথাই বলল, ও মুহাম্মদ পৃথিবীর এই জমিনে তোমার থেকে শ্রেষ্ঠ জাদুকর আমরা আর কাউকে দেখি নাই, তুমি সবচেয়ে বড় জাদুকর, তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত কিছু ফেল, বলি নাউজুবিল্লাহ। এমন যার জন্য প্রমাণ পাওয়ার পরেও ঈমান তাদের ভাগ্যে জুটলো না। আজকে আমরা অনেকে দেখি মুসলমান নামধারী আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে মুসলমান নামধারী এমন অনেকে আছে যারা নিজেকে বড় বড় জ্ঞানী বিজ্ঞানী বলে, কথা ঠিক না? আর ইসলামের ব্যাপারে এসে বলে যে আহা, কুরবানি যখন আসে তারা বলে এতগুলো পশু যদি একসাথে জবাই করা না হইতো, তাহলে সারা বছর মুসলমানরা মানুষ আস্তে আস্তে জবাই করে খেয়ে খেয়ে তারা পুষ্টি জোগাড় করতে পারতো, বলি নাউজুবিল্লাহ। অথচ তার নাম মুসলমানের নাম, মুসলমানের সন্তান, এরা মুসলমানের সন্তান নয়, এরা হলো কাফের মুশরিকের সন্তান, বলে রেখে না। ও দোস্ত, নামদারি মুসলমান হওয়া কোন ইসলাম কোন নামদারি মুসলমানকে সাপোর্ট করে না। ইসলাম একমাত্র তাকে মুসলমান বলে, ঈমানওয়ালা বলে, যার দিলের মধ্যে আল্লাহর ভয়,
সেই আবু জাহেলের দলে হইতে চাই না, বলা ঠিক কিনা? ও দোস্ত, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন এদের দিলের মধ্যে আমরা এমন ভাবে মোহর মেরে রেখেছি, যতই ইসলামের কথা বলেন না কেন, যতই ইসলাম নিয়ে যার জন্য প্রমাণ দিয়ে দেন না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আবু জাহেল এবং তার বাহিনী কোনোদিন সেই ইসলাম কবুল করবে না। এক কথা বলেছে মুহাম্মদ, তুমি জাদুঘর, তোমার থেকে শ্রেষ্ঠ জাদুঘর পৃথিবীর এই জমিনে আর নাই বলে আলহামদুলিল্লাহ। ও দোস্ত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক ও ইমাম সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করেছেন, সেই সালাতের ইমামতি করেছেন একজন, তিনি কে? সমস্ত নবীদের ইমাম, সমস্ত দুনিয়ার ইমামের ইমাম, সমস্ত নবীদের ইমাম, তিনি অন্য আর কেউ নয়, তিনি হলেন আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি আলহামদুলিল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আমরা খুশি না বেজার? সকলের দিল থেকে বলেন খুশি না বেজার? আবারও বলি আলহামদুলিল্লাহ। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের উদ্দেশ্যে যখন উপর দিকে উঠলেন, ও দোস্ত, যেমন নেতা তেমনই তার সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে আসবেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন, রবের সাথে সাক্ষাৎ করবেন। রব দাওয়াত দিয়েছেন, ও দোস্ত, আমাকে যদি বর্তমান প্রধানমন্ত্রী যদি আমাকে দাওয়াত করে, ও হুজুর আপনার দাওয়াত আমার কাছে, আপনি একটু আসবেন, তাহলে তাহলে আমি সেই নেতার ডাকে, সেই প্রধানমন্ত্রী ডাকে কেমন প্রস্তুতি নিয়ে যাব, আর আমাকে নেওয়ার জন্য ওনার কেমন প্রটোকল থাকবে, বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, একজন বড় যারা নেতা, ধরেন আমাদের বিদ্যালয়ের যিনি এমপি, উনি যদি আমার মহল্লাতে আসে, কেমন প্রটোকল দিয়ে জানতে হয়। সেনাবাহিনী থাকবে, র্যাব থাকবে, পুলিশ থাকবে, মহল্লার নেতা কর্মীরা থাকবে এবং জনগণ থাকবে, সকলের প্রটোকল দিয়ে ওনাকে প্রোগ্রামে নিয়ে আসা হবে, বলা ঠিক কিনা? তাহলে দুনিয়ার অবস্থা যদি এমন হয় যে যিনি ইমামদের ইমাম, যিনি নবীদের ইমাম, দু জাহানের ইমাম, তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার হাবিব জমিন থেকে আমার কাছে আসবে, আসমান পার হয়ে প্রথম আসমান পার হবে, দ্বিতীয় আসমান পার হবে, তৃতীয় আসমান পার হবে, চতুর্থ আসমান পার হবে, পঞ্চম আসমান পার হবে, ষষ্ঠ আসমান পার হবে, সপ্তম আসমান পার হইয়া আমি আল্লাহ তাআলার কাছে আসবে। আমার হাবিবকে আমি কেমন গার্ড দিয়ে আনতেছি। আল্লাহ তাআলা 7 আসমানে 8 জন নবীদের জামাতকে তৈরি করে রেখেছেন। প্রথম আসমানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রেখেছেন। ও আদম, শুনো শুনো শুনো, দু জাহানের বাদশা আমার কাছে আসবেন দেখা করতে। প্রথম আসমানে আপনি ওনাকে স্বাগত জানায়া দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছায়া দিবেন, বলি সুবহানাল্লাহ। কাকে কাকে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে স্বাগত জানিয়েছেন একজন, তিনি কে? আদম আলাইহিস সালাম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানের দরবারে যখন গিয়েছেন, আহলান সাহলান আহলান সাহলান ইয়া মারহাবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম আসমানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কে জানিয়েছেন? আমাদের পূর্বপুরুষ, আমরা যার সন্তান, যিনি সর্বপ্রথম পৃথিবীর এই জমিনে মানুষ হিসাবে, মাটির তৈরি মানুষ হিসাবে পৃথিবীর এই জমিনে যিনি এসেছেন, তিনি কে? আদম আলাইহিস সালাম। তিনি বলতেছেন প্রথম আসমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানায়া প্রথম আসমানে ইস্তেকবাল করেছেন। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান পার হইয়া দ্বিতীয় আসমানের দ্বার প্রান্তে যখন গিয়েছেন, সেই দ্বিতীয় আসমানের দ্বার প্রান্তে ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুই নবী দ্বিতীয় আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান পার হইয়া, দ্বিতীয় সংক্ষেপে বলতেছি, সময় যেহেতু নেই। ও দোস্ত, তৃতীয় আসমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় আসমানের দ্বার প্রান্তে গিয়েছেন, তৃতীয় আসমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছেন।
হযরত ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে স্বাগত জানায়া তৃতীয় আসমান পার করায়া চতুর্থ আসমানের দ্বার প্রান্তে যখন গিয়েছেন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানায়া চতুর্থ আসমান পার করাইলেন চতুর্থ আসমান পার করায়া যখন পঞ্চম আসমানের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পঞ্চম আসমানে স্বাগত জানানোর জন্য যিনি অপেক্ষা করতেছেন তিনি হলেন হযরত হারুন আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, হারুন আলাইহিস সালাম পঞ্চম আসমান স্বাগত জানায়া ষষ্ঠ আসমান পর্যন্ত পৌঁছায়া দিয়া ষষ্ঠ আসমানের দ্বার প্রান্তে গিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন ষষ্ঠ আসমানে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছেন হযরত মুসা আলাইহিস সালাম। বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম স্বাগত জানায়া ষষ্ঠ আসমান পার করায়া যখন সপ্তম আসমানের দ্বার প্রান্তে গিয়েছেন সপ্তম আসমানে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বাগত জানায়া আল্লাহ রাসূলকে সপ্তম আসমান পার করায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানে স্বাগত জানাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বলতেছেন ওয়া ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন 70 আলফ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো, আমি যখন সপ্তম আসমানে পৌঁছলাম সপ্তম আসমানে পৌঁছে আমি একটা ঘর দেখলাম বাইতুল্লাহ। দুনিয়ার এই জমিনে যেমন বাইতুল্লাহর ঘর আছে 24টা ঘন্টা যেমনি ভাবে বাইতুল্লাহ তাওয়াফ হয় ঠিক তেমনি ভাবে সপ্তম আসমানে আমি একটা ঘর দেখলাম যে ঘরের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সপ্তম আসমানে আমি সেই ঘরটা দেখলাম সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম ও জিবরাইল এই ঘরটা কেন এই ঘরটা কেন? জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন একজন দুইজন নয় 1000 নয় 2000 নয় প্রত্যেকদিন দুনিয়ার এই জমিনে বাইতুল্লাহর মধ্যে যেমনি ভাবে একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার ঘর তাওয়াফ ছাড়া থাকে না ঠিক তেমনি ভাবে বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে যে ঘরটা ওয়া ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন 70 মালাকিন কুল্লা ইয়াউমিন 70 আলফ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকদিন এই ঘর তাওয়াফ করার জন্য 70000 ফেরেশতা আসেন যারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। বলি সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে মেরাজ করেছেন জান্নাত দেখে আসছেন জাহান্নাম দেখে আসছেন। জান্নাতে আমাদের জন্য কি কি নিয়ামত আছে, জাহান্নামে আমাদের জন্য কি কি আযাব আছে, সমস্ত বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছেন। ও দোস্ত, কেমন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, কত অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন যার কোনো হিসাব কারো কাছে নাই। বলি আল্লাহু আকবার। 70000 ফেরেশতা প্রত্যেকদিন বাইতুল মামুরে তাওয়াফ করার জন্য যায় যারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। ও দোস্ত, মেরাজ সত্য ঘটনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট 12 জন সাহাবী স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে প্রত্যেকটা কিতাবের মধ্যে আলোচনা করেছেন। ও দোস্ত, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে একটা গ্রুপ, একটা গোত্র, একটা দল যারা প্রশ্নবিদ্ধ করার জন্য চায় মুহাম্মদ জান ছাড়া, বিমান ছাড়া, হেলিকপ্টার ছাড়া কিভাবে জমিন থেকে আসমান পর্যন্ত উঠতে পারে। এটা তো কল্পনিক ঘটনা, এটা অবাস্তব ঘটনা, এটার উপরে কোনো ভিত্তি নাই। যারা এই কথা বলে তাদের ঈমান নাই, তারা মুসলমানের সন্তান হইলো তাদের দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান নাই। আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরে রেখেছি। এরা দেখাও দেখবে না, এরা শুনেও শুনবে না, এরা বুঝাও বুঝবে না। বলা ঠিক কিনা? ইনশাআল্লাহ পুরো মাসব্যাপী আমাদের মেরাজ আলোচনা হবে। যা শুনলাম বুঝলাম বললাম আল্লাহ আমি সহ আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা